গত ভিডিওটিতে আমরা দেখেছিলাম যে কিভাবে কোর্স পলিসি কাজ করে বা কোর্স কি, আর আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কিভাবে কোর্সটাকে ইউজ করতে পারি। সো সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম অ্যান্ড সেই বিষয়টা আই গেস আপনাদের মাথায় খুব ভালোভাবে মানে ঢুকে গেছে যে কোর্স জিনিসটা কি। আমি এই ভিডিওটা করতে চাইছিলাম ক্যামেরার সামনে, বাট আনফর্চুনেটলি এটা পসিবল হইতেছে না বিকজ অফ আমার সিচুয়েশন ওরকম নাই মানে ক্যামেরার সামনে আসার। সো দ্যাটস ওয়াই এটা এরকমভাবে করা হইতেছে। অনেক দিন হইলো আমি এই রিলেটেড মানে এই প্লেলিস্টটাতে ভিডিও মেক করতেছি না। অ্যাকচুয়ালি পার্সোনালি আমি অনেক ব্যস্ত ছিলাম অ্যান্ড দ্যাটস ওয়াই রেকর্ড করা হয়নি। সো বাদ দিয়ে এইসব কথা। অ্যান্ড গত ভিডিওতে যেহেতু আমরা কোর্স শিখেছিলাম, সো এই ভিডিওতে আমাদের লিস্টে অটোমেটিক্যালি চলে আসে হচ্ছে এসকিউএল রিলেশনাল ডাটাবেস। সো আমরা মেইনলি এই ভিডিওটাতে বোঝার চেষ্টা করব হোয়াট ইজ ডাটাবেস অ্যান্ড হোয়াই উই নিড ডাটাবেস অ্যান্ড হাউ উই ক্যান ইন্টারাক্ট উইথ দ্য ডাটাবেস অ্যান্ড ডাটাবেস কোন কোন প্রবলেম আমাদের সলভ করতেছে মেইনলি। সো এই সব বিষয়গুলো যখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো অ্যান্ড এই বিষয়টা যখন আমাদের মাথার ভিতরে গেঁথে যাবে, তখন আমরা আমাদের ডাটাবেসটাকে আরও বেশি অর্গানাইজড ওয়েতে ইউজ করতে পারবো। সো I guess this will be very helpful for our future programming life. Okay, so আমি খুবই হ্যাপি যে আপনারা খুব ভালো রেসপন্স করতেছেন এই প্লেলিস্টটা থেকে। সো দ্যাটস ওয়াই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর কি বলবো আচ্ছা যাই হোক, আপনাদের মানে এই মানে ভালোবাসা সত্যি আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। সো এর জন্যই আবার নতুন করে আসে মানে ক্রিয়েট করা। সো দেখেন ফার্স্ট এপিআই ওদের যেই ডকুমেন্টেশনটা আছে, আমি অনেকদিন হইলো ফার্স্ট এপিআই করি না, সো একটু গোলমাল হতে পারে, বাট আই থিঙ্ক ইউ উইল ম্যানেজ। ওকে, সো এইখানে দেখেন ওরা বলতেছে এসকিউএল রিলেশনাল ডাটাবেস। সো এইখানে ওরা যেটা প্রেডিক্ট করে যে ফার্স্ট এপিআইয়ের জন্য যে ওদের নিজস্ব একটা মানে এসকিউএল মডেল বা আমরা ওআরএম বলতে পারি। ওআরএম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপার। সো এই ওআরএম ওরা যেটা বানাইছে সেটা হচ্ছে এসকিউএল আলকামির উপরে বেস করে বানাইছে। সো এইটা এসকিউএল আলকামিরে আরও বেশি এক্সটেন্ড করে বা সহজ করে নিয়ে আসছে অ্যান্ড যেটার নাম হচ্ছে এসকিউএল মডেল অ্যান্ড এইটার ক্রিয়েটরও কিন্তু ফার্স্ট টিপের যে ক্রিয়েটর সেই। ওকে, সো আমি মেবি শুরুর দিকে ওনারে দেখাইছিলামও আপনাদের। সো যাই হোক, এনিওয়ে, সো এইখান থেকে দেখেন সর্বপ্রথম ওরা যেটা লিখছে সেটা হচ্ছে ফার্স্ট এপিআই ডাজন্ট রিকোয়ার ইউ টু ইউজ এসকিউএল রিলেশনাল ডাটাবেস বাট ইউ ক্যান ইউজ এনি ডাটাবেস দ্যাট ইউ ওয়ান্ট। সো এইখানে আমরা ফার্স্ট এপিআইতে যে কোনো ধরনের ডাটাবেস ইউজ করতে পারি। এইখানে ওরা অলরেডি মেনশন করেছে পোস্ট এসকিউএল, মাই এসকিউএল, এসকিউএল লাইট, ওরাকল, মাইক্রোসফটের এসকিউএল সার্ভার, নন এসকিউএল, আমরা চাইলে যে কোনো ধরনেরই ডাটাবেস আমরা ইউজ করতে পারি। সো এই বিষয়টা যদি আপনাদের একটু কনফিউশন মনে হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এসকিউএল অ্যান্ড নন এসকিউএল, সো ওই বিষয়টা আমরা পরে কথা বলবো। আপাতত আমরা শুধুমাত্র যদি এইটুকু বোঝার চেষ্টা করি যে ডাটাবেসটা আসলে কী অ্যান্ড এইটা কেন আমাদের দরকার অ্যান্ড এইটা আমাদের কী প্রবলেম মেনলি সলভ করতেছে। সো এইখানে দেখেন ওরা বলতেছে যে এসকিউএল মডেল ইজ বিল্ট অন টপ অফ দ্য এসকিউএল আলকামি। আমরা শুরুর দিকে হচ্ছে এসকিউএল মডেলই ইউজ করব মানে ফর ডেমনস্ট্রেট ইট, অ্যান্ড তারপরে আমরা সরাসরি একদম ওআরএমটা ইউজ করবো, আই মিন এসকিউএল আলকামিটা ইউজ করবো অ্যাজ আই সেড ইন আওয়ার ফার্স্ট ভিডিও। ওকে, সো ইট ওয়াজ মেড বাই দ্য সেম অথর অফ দ্য ফার্স্ট এপিআই টু বি দ্য পারফেক্ট ম্যাচ ফর দ্য ফার্স্ট এপিআই অ্যাপ্লিকেশন দ্যাট নিড টু এসকিউএল ডাটাবেস। সো এইখানে একটু যদি দেখেন তার নিচে আসার পরে অ্যাজ এসকিউএল মডেল ইজ বেসড অন দ্য এসকিউএল আলকামি ইউ ক্যান ইজিলি ইউজ এনি ডাটাবেস সাপোর্টেড বাই দ্য এসকিউএল আলকামি। সো ওআরএম আমরা কেন ইউজ করি? আমরা যেন বিভিন্ন ধরনের ডাটাবেসের বিভিন্ন ধরনের ডাটাবেস যে টুলসগুলো আছে আমরা ম্যানেজ করার জন্য পোস্ট এসকিউএল ইউজ করি, মাই এসকিউএল ইউজ করি, এসকিউএল লাইট ইউজ করি। সো এইগুলোর জন্য আলাদা আলাদা করে যেন আমাদের কোড না লিখতে হয়, একটা জায়গায় কোড লিখে আমরা মানে যে কোনো ডাটাবেসের সাথে কমিউনিকেশন করতে পারি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা মেইনলি ওআরএম ইউজ করি। এইটার ভালো ডেফিনেশন আরও আছে, বাট আই গেস দিস ইজ এনাফ ফর নাও। ওকে, সো অ্যান্ড এইখানে যদি আমরা একটু দেখি ইন দিস এক্সাম্পল, ওরা এখানে জাস্ট হচ্ছে এক্সপ্লেইন করবে কীভাবে কি, বাট আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ডাটাবেসের ভিতরে এসকিউএল মডেল। সো ওদের এইখানে দেখেন আমাদের
কি বোঝানোর চেষ্টা করছে, একবারে সর্বপ্রথমে যেটা রাখছে ইন্ট্রো ডাটাবেস। সো আমি একটা একটা করে পড়ে আপনাদের জাস্ট এই বিষয়টাকে এক্সপ্লেন করার চেষ্টা করব যেন আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন। অ্যান্ড পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে ওদের যে ফার্স্ট স্টেপের যে ডকুমেন্টেশনটা, আমি প্রথমেও বলছি, অ্যান্ড ইভেন এইখানে যেটা আসলাম এসকিউএল মডেল, সো আমি কিছুক্ষণ আগেই পড়লাম, এতটাই ইন্টারেস্টিং, মানে এতটাই ইজিভাবে ওরা এক্সপ্লেন করার চেষ্টা করছে, মানে জাস্ট অ্যামেজিং। ওকে, সো একটু জুম করি পেজটাকে so that you can see easily. Okay, so এখানে অনেকগুলো জিনিস আছে, বাট এতগুলো আমরা দেখবো না, আমরা শুধুমাত্র আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য ডাটাবেস অ্যান্ড হোয়াই ইউজ এ ডাটাবেস অ্যান্ড হাউ টু ইন্টারাক্ট উইথ দ্য ডাটাবেস। ওকে, সো লেটস সি। অ্যান্ড প্রথমেই যেই জিনিসটা আছে সেটা হচ্ছে, সো হোয়াট ইজ দ্য ডাটাবেস? ডাটাবেস ইজ এ সিস্টেম টু স্টোর অ্যান্ড ম্যানেজ ডাটা ইন দ্য স্ট্রাকচারড অ্যান্ড ভেরি এফিশিয়েন্ট ওয়ে। সো ডাটাবেস হচ্ছে একটা ডাটাবেস হচ্ছে একটা সিস্টেম যেখানে আমরা আমাদের ডাটাকে স্টোর করে রাখতে পারি। এবার আবার সেইখান থেকে আমরা ডাটাকে রিট্রিভ করতে পারি, ডাটাটাকে নিতে পারি। সো এটাকে আমরা স্ট্রাকচার ওয়েতে রাখি। আমরা চাইলে কিন্তু আমাদের লোকাল মেশিনের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার, মানে হার্ড ড্রাইভ, সেইখানেও কিন্তু আমরা চাইলে ভিডিও, অডিও, টেক্সট ফাইল, ডকুমেন্ট ফাইল, যে কোনো পিডিএফ, যে কোনো ধরনের ডাটা কিন্তু রাখতে পারি। সো ইউ ক্যান জাস্ট ইমাজিন অ্যাজ লাইক দ্য সেম ডাটাবেস ইজ দ্য সেম থিং ওয়ার উই ক্যান পুট এনি কাইন্ড অফ ডাটা। আমরা চাইলে একটা ভিডিও এনকোড করে রাখিয়ে দিতে পারি, একটা অডিওকেও রাখিয়ে দিতে পারি, একটা পিডিএফকেও রাখিয়ে দিতে পারি, মানে হোয়াট এভার উই ওয়ান্ট উই ক্যান জাস্ট স্টোর দেয়ার। ওকে, সো এইখানে ডাটাবেজে আমরা মেনলি যখন ডাটাকে রাখি তখন আমরা একটা স্ট্রাকচার ফলো করি। আমরা বলি যে এই যে তোমার এই ডাটাগুলো শুধুমাত্র এইখানে থাকবে, এর জন্যই আমরা মেনলি হচ্ছে ডাটাবেসটাকে ইউজ করে থাকি। আমরা না হলে তো আমরা সিম্পলি কি বলে ফাইল সিস্টেমই ইউজ করতে পারতাম না? হ্যাঁ, অবশ্যই পারতাম। এখন না, আরও অনেক বছর আগে যখন ডাটাবেস বা এসকিউএল, মাইএসকিউএল এইসব ছিল না, তখন কিন্তু নর্মালি আমাদের এই ডাটাগুলোকে ফাইল সিস্টেম আকারেই স্টোর করা হইতো। সো সেইটা মনে হইলো একটা সময় যখন ডাটাটা লার্জ হয়ে যাইতেছিল, তখন খুঁজে পাওয়া কঠিন হয়ে যাইতেছিল, ম্যানেজ করা কঠিন হয়ে যাইতেছিল। সো দ্যাটস ওয়াই আমাদের এইখানে ডাটাবেস বিষয়টা আসলো। সো যেটা একটা একটা সিস্টেম যেখানে আমরা ডাটাগুলোকে স্টোর করতে পারি। সো দ্যাটস ওয়াই এইখানে এই লাইনটা বলছে। অ্যান্ড অলসো ডাটাবেসকে আমরা অনেক সময় ডিবি নামেও শুনি, যে কোন ডিবি তুই ইউজ করস, থাকে না এরকম অনেকে বলে। সো এখানে যদি আরেকটু বলি, অ্যাজ দেয়ার এ লট অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য ডাটাবেস অ্যান্ড ইট ক্যান গেট ভেরি টেকনিক্যাল অ্যান্ড অ্যাকাডেমিক, আই উইল give you the quick overview about some of the main concept here. I will even tell you bit about different types of database. So এইখানে কিছু ডিফারেন্ট টাইপ অফ ডাটাবেস নিয়েও কথা বলা হবে, ইনক্লুডিং দ্য ওয়ান্স নট কভার্ড বাই দ্য এসকিউএল মডেল, নন এসকিউএল ডাটাবেস। সো একবারে এন্ডে নন এসকিউএল নিয়েও কথা বলছে ওরা। সো এইখানে তারপরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে হোয়াই ইউজ এ ডাটাবেস। সো হোয়েন স্টার্টিং এ প্রোগ্রাম, আমরা নর্মালি দেখেন, মানে বিষয়টা একটু জাস্ট বোঝার চেষ্টা করেন। যখন আমরা কোনো একটা প্রোগ্রাম লিখি, আমরা সেই প্রোগ্রামের ভিতরে কিন্তু ভেরিয়েবল বানাই, ডিকশনারি বানাই, লিস্ট বানাই, কত কিছু বানাই, তাই না? সো আমি মেইনলি মেবি আপনাদের যখন প্রিভিয়াস ভিডিওগুলো ছিল, আমি একটা লিস্ট বানাইতাম বা ডিকশনারি বানাইতাম, সেই ডিকশনারির ভিতরে ডাটা অ্যাপেন্ড করতাম, সেখান থেকে আবার ফাইন্ড করতাম, মানে চেক করতাম যে আমাদের লিস্টের ভিতরে ডাটা কি আছে কি নাই, বা ডিকশনারির ভিতরে ডাটা আছে কি নাই। সো এই জিনিসটা দেখেন, আমরা যখন অ্যাপটাকে রিসেট করে ফেলতাম, মানে কোডে একটা চেঞ্জেস আনতাম, যেহেতু আমরা ইউভিগ্রন দিয়ে আমাদের সার্ভারটাকে রান করতেছিলাম। সো সার্ভারটা যখন রিসেট হইতেছিল তখনই কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেই ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা পারসিস্ট হইতেছিল সেই ডাটাটা কিন্তু গন হয়ে যাইতেছিল, মানে হারাই যাইতেছিল, বিকজ অফ আমাদের এই ডাটাটা জাস্ট হচ্ছে আমাদের প্রোগ্রামের ভিতরে রয়েছে, মানে আমাদের কোডের ভিতরে রয়েছে। সো এইটা জাস্ট আমরা থিঙ্ক অ্যাবাউট ইটস এ ইন মেমোরি ডাটাবেস। ওকে, সো আমাদের প্রোগ্রামের ভিতরে ডাটা স্টোর হচ্ছে, আমাদের সার্ভারটা যখন রিসেট হচ্ছে তখন ডাটাটা চলে যাচ্ছে, দ্যাটস ইট। বাট আমরা চাইলে এটাকে সেপারেট একটা জায়গায় আমাদের এই ডাটাগুলোকে রাখতে পারি, যেইখানে ডাটাগুলোকে আমরা নিজেরা চাইলে এটাকে ডিলিট করবো, আর নিজেরা চাইলে এটাকে আবার মানে স্টোর করে যেভাবে আছে সেভাবে রাখতে পারবো। সো ফুললি ডিপেন্ড অন আস, আমরা কীভাবে ডাটাকে রাখবো, আমরা কতদিন পর্যন্ত রাখবো, বা ডাটা কি ডিলিট করবো না রিমুভ করবো না, কী করবো, সেটা ফুললি ডিপেন্ড করে আমাদের উপরে। দ্যাটস ওয়াই আমরা সেপারেটেড একটা জায়গা বা একটা সিস্টেম ব্যবহার করতে পারি, যেখানে আমাদের ডাটাগুলোকে স্টোর করবো। আমাদের সার্ভার ক্র্যাশ করে যা কিছু হয়ে যাক, হোয়াট এভার
হোয়াট এভার যা কিছু হয়ে যায়, আমাদের ডাটা কোনোভাবেই লস হবে না, বিকজ অফ আমাদের ডাটাটা একটা সিস্টেমের ভিতরে রয়েছে যেইখানে ডাটাটা স্টোর হয়ে আছে। সো সেখান থেকে আমরা রিট্রিভ করতে পারতেছি, সেখানে অ্যাপেন্ড করতে পারতেছি, সেখান থেকে রিড রাইট সব কিছু করতে পারতেছি। ওকে, অ্যান্ড লেটস সি এখানে দেখেন কি বলছে, অ্যান্ড ইভেন ইফ ইউ চেঞ্জ দ্য থিং ইন ভেরিয়েবল ওয়ান্স দ্য প্রোগ্রাম টার্মিনেট all that data that goes in the memory is gone. So that was in memory is gone, মানে মেমোরির ভিতরে যত ডাটা ছিল সব চলে যাইতেছে যখন আমাদের প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাইতেছে। সো ইন দ্য মোস্ট অফ দ্য কেসেস দ্য অবজেক্টিভ অফ ইউর প্রোগ্রাম ইজ টু ডু সামথিং উইথ দ্য ডাটা আউটসাইড অফ দ্য প্রোগ্রাম। সো প্রোগ্রামের বাইরেও আমরা চাইলে ডাটাকে রাখতে পারি। ইট কুড বি জাস্ট মুভিং ফাইলস ফ্রম দ্য প্লেস অফ দ্য আদার্স ফোল্ডার। মানে ধরেন আমার কম্পিউটারের ভিতরে আমি একটা ফাইল স্টোর করে রাখছি, এই ফাইলটা আমার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ডাটাটা একবারে শেষ হয়ে যাবে, মানে ভ্যানিশ। বাট আমরা চাইলে সেম ডাটাটা এমন একটা কম্পিউটারের ভিতরে রাখলাম যেটা হচ্ছে সুপার কম্পিউটার, যেটা কখনোই বন্ধ হবে না, সেইটার ভিতরে যদি আমরা ডাটাটাকে রাখতে পারি, সেই ডাটা আমরা চাইলে যে কোনো কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারি। সো এই কনসেপ্টটার দিকে গেলে আমরা তখন মানে ভিপিএস মানে ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের কথা মাথায় এসে যায়। সো সেইখানে কি হয়, সেইটা এমন একটা সার্ভার যেটা সবসময় চালু থাকে, আর আমাদের পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা সেই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারি, আমাদের প্রাইভেট সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারি। সো এখান থেকে একটু যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে অর ইট কুড বি টেকিং ডাটা ফ্রম দ্য ইউজার ইন দ্য টার্মিনাল অ্যান্ড শোয়িং ইট দ্য ডিফারেন্টলি, or a web API that takes some data and the process it in same way etc. So in most cases the data comes from the outside of program and ends outside of the program, and for the example shown in the screen in the file etc. So এখানে একটা এক্সাম্পল দেখাইছে, দেখেন এইখানে আপনার কোড এন্ড এটা আপনাদের ফাইল লাইক সে heroes.db, this is our data, and মেশিন বা কম্পিউটার আমরা থিঙ্ক করতে পারি এ সিঙ্গেল ফাইল ডাটাবেস। এ ডাটাবেস কুড বি এ সিঙ্গেল ফাইল কল্ড দ্য heroes.db managed with the code in the very efficient way. An example would be the SQLite. More about that is bit. সো আমরা চাইলে SQLite ইউজ করতে পারি, যেটা হচ্ছে একবারে ডিরেক্টলি আমাদের ফাইলের সাথে কমিউনিকেশন করে। সো SQLite হচ্ছে একদম প্র্যাকটিস পারপাসে বা ধরতে পারেন যে আমাদের লার্নিং পারপাসে মোস্ট ইউজেস একটা কনসেপ্ট, যেটা আমরা মোস্ট অফ দ্য টাইম ইউজ করি। বাট আপনাদের যেহেতু এত সময় নাই, তো আমি চেষ্টা করবো হচ্ছে একবারে PostgreSQL-এর সাথে কমিউনিকেশন করা। সো PostgreSQL-টাকেও আমরা বা সামহাও কোথা থেকে হয়তো বা ইউআরএল নিয়ে আসবো, কানেকশন ইউআরএল, অথবা আমাদের ডকারের ভেতরে ডাটাবেসটাকে রান করে সেখান থেকে অ্যাক্সেস করবো। সো এখান থেকে তারপরের লাইনটা দেখেন, এ সার্ভার ডাটাবেস, এ ডাটাবেস কুড অলসো বি এ সিস্টেম রানিং অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন অন দ্য সার্ভার। সো হেডলিং মাল্টিপল ফাইলস ইন্টারনালি ইন অপটিমাইজড ফরম্যাট। সো এই ডাটাবেজের ভিতরে আমরা ডাটাগুলোকে অপটিমাইজ ওয়েতে রাখি। লাইক ধরেন এই কলামে শুধুমাত্র স্ট্রিংই থাকবে, এই কলামে শুধুমাত্র নাম্বার থাকবে, এই কলামে শুধুমাত্র লং যে টেক্সটগুলো আছে সেগুলো থাকবে। সো আমরা চাইলে এই জিনিসটাকে খুব অর্গানাইজড অবস্থায় রাখতে পারি, যেন আমরা যখন রিট্রিভ করবো তখন এটার পারফরমেন্স যেন অনেক বেশি ভালো হয়, বা আমরা এটাকে খুব ইফিশিয়েন্ট ওয়েতে নিতে পারি। ইন দিস কেস ইউর কোড would talk to your server application instead of reading the modifying file directly. So directly ফাইল থেকে রিড করা বাদ দিয়ে আমরা চাইলে আলাদা একটা সার্ভার থেকে এই মানে ডাটাগুলোকে রিড করতে পারি। দ্য ডাটাবেস কুড বি লোকেটেড ইন দ্য ডিফারেন্ট সার্ভার মেশিন। সো আমার এই ডাটাগুলো কোনো ডিফারেন্ট মেশিনে বা সার্ভারেও থাকতে পারে, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদের বোঝানো ট্রাই করলাম। অর এ ডাটাবেস কুড বি লোকেটেড ইন দ্য সেম সার্ভার বা মেশিনের ভেতরেও থাকতে পারে। সো এইখানে ডিস্ট্রিবিউটেড সার্ভার মানে আমরা চাইলে সেপারেট ধরেন জাস্ট এইটুকুর জন্য ফর এক্সাম্পল আমরা থিঙ্ক করতে পারি যে অর্ডারের জন্য আমরা, বা ধরেন শুধুমাত্র ইউজারের সব ইনফরমেশন স্টোর করার জন্য বা স্টুডেন্টদের সব ইনফরমেশন স্টোর করার জন্য আমরা সেপারেট একটা সার্ভার ইউজ করতে পারি। অ্যান্ড অলসো টিচারদের একটা ইনফরমেশন বা টিচারদের সব ইনফরমেশন রাখার জন্য সেপারেট আর একটা মেশিন বা সার্ভার আমরা ইউজ করতে পারি। সো এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড সার্ভার। সো একটু নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাবো SQL ডাটাবেস। সো উই অলরেডি টকড SQL ডাটাবেস অ্যান্ড নন SQL মনে হয় বলিনি। সো এখন এখানে দেখেন বোঝার চেষ্টা করেন জাস্ট, উই অলরেডি টক অ্যাবাউট দ্য ডিফারেন্স ওয়ে টু ইন্টারাক্ট উইথ দ্য ডাটাবেস অ্যান্ড হাউ দে হ্যান্ডেলস দ্য ফাইল etc. So that apply the most or all of the database. So
অ্যাকচুয়ালি আমি আপনাদের এখানে ডকুমেন্টেশন পড়ে বোঝাইতেছি বিকজ অফ আপনারা যখন কোনো একটা নতুন টেকনোলজি বা যখন নতুন একটা জিনিস ইনোভেশন করবেন বা ডিসকভার করবেন তখন সবসময় চেষ্টা করবেন ওদের যে ডকুমেন্টেশনটা আছে সেইটা খুব ভালোভাবে পড়ার জন্য। সো এইখানে A to Z বলা থাকে। সো দ্যাটস ওয়াই আমি এখানে আপনাদের পড়ে বোঝানোর ট্রাই করতেছি। অ্যাকচুয়ালি আমি চাইলে এটাকে জাস্ট সেপারেটলি স্ক্রিনের সামনে এসে বা ক্যামেরার সামনে এসে আমি নিজেও এক্সপ্লেন করতে পারতাম, বাট আমি চেষ্টা করতেছি আমি যেইভাবে আপনাদের শেখাইতেছি আপনারা যেন আমি যখন না থাকবো তখন নিজেরা যেন এইভাবেই শিখতে পারেন। বাট দেয়ার আর অ্যানাদার ওয়ে টু categories database that is very important. As you can imagine, there are many types of database and many database in each group, but in general they can be the separate in two big groups. একটা হচ্ছে SQL database and আরেকটা হচ্ছে non SQL database. We'll get to why this name SQL in the bit, but first let's see what is it all about. So SQL model for the SQL database. সো এইখানে আমরা ইন ডিপটা আলোচনা করব হচ্ছে এসকিউএল অ্যান্ড নন এসকিউএলের ভিতরে পার্থক্য কি আমাদের নেক্সট ভিডিওতে যেন, অ্যান্ড অলসো আমরা চেষ্টা করব হচ্ছে রিলেশনাল ডাটাবেস অ্যান্ড নন রিলেশনাল ডাটাবেসের মধ্যে পার্থক্যটা কি অ্যান্ড এই দুটা কীভাবে কাজ করে। সো বিস্তারিত নেক্সট ভিডিওতে আলোচনা করবো যাতে করে আপনারা এই ডাটাবেসের কনসেপ্টটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন। যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তারপরেই আমরা সেকেন্ড ভিডিওতে যাব, আই মিন মানে যখন আপনারা বুঝতে পারবেন তখন আমরা নেক্সট ভিডিওতে যাব অ্যান্ড সেইখানে আমরা এসকিউএল মডেল ইউজ করে আমরা সিম্পল একটা ডাটাবেস ক্রিয়েট করবো অ্যান্ড সেটার সাথে একটা ইঞ্জিন সেট আপ করে অ্যান্ড সেটার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবো। আমরা SQLite ইউজ করবো না, সো বি সিরিয়াস, আমরা PostgreSQL ইউজ করতে চলেছি। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প করবে অ্যান্ড স্টিল আমি এখনও ঘুমাইনি, সো আমার ঘুমানো প্রয়োজন অ্যান্ড আই গেস দ্যাট ইজ ইট অ্যান্ড স্টে টিউন। আমি রেগুলারলি এই প্লেলিস্টটাতে ভিডিও দিয়ে আমি খুব শীঘ্রই চেষ্টা করব ডাটাবেস দেখিয়ে, ডাটাবেস রেডিস যদি পসিবল হয় তো দেখাবো, আদারওয়াইজ দেখাবো না। সো ডাটাবেসের সাথে কীভাবে কমিউনিকেশন করতে পারেন একটা সিম্পল CRUD API করেও দেখাবো অ্যান্ড সিম্পল বলতে বা আর একটু কমপ্লেক্সের দিকেও যাইতে পারি। সো দেখি কোন পর্যন্ত যাওয়া পসিবল হয়, আমি তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। মানে এই প্লেলিস্টটা আমি একবারে কমপ্লিট করবো, ইভেন আমি ফার্স্ট ডিজাঙ্গোর যে প্লেলিস্টটা আছে সেটাও কমপ্লিট করার চেষ্টা করবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, এত বকবক না করলেই বেটার হয়। সো নেক্সট টার্গেট হচ্ছে আমাদের রিলেশনাল ডাটাবেস অ্যান্ড নন রিলেশনাল ডাটাবেসের মধ্যে পার্থক্য কী অ্যান্ড অলসো এসকিউএল অ্যান্ড নন এসকিউএল ডাটাবেসের মধ্যে পার্থক্য কী অ্যান্ড কেন এই দুইটা আমাদের দরকার বা কখন কোনটা দরকার, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।